আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, জিন জাতি ও মানব জাতি, শুনলাম জিন ও মানব জাতি, শুরু হতে যাচ্ছে বিশেষ অনুষ্ঠান মহাগ্রন্থ আল কোরআনের ডাক, দ্বিতীয় পর্ব। আজকে সংক্ষিপ্ত আলোচনা মাহে রমজান উপলক্ষে। আরবি মাস সমূহের মধ্যে রমজান মাস হচ্ছে সর্বোত্তম মাস, সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ মাস। কার কথা? আল্লাহর কথা, আল্লাহর কথা। সকল মাসের চাইতে যেই মাস, সকল মাসের চাইতে যেই মাস মহামূল্যবান, ওরে মহামূল্যবান, আসলো সেই মাস মাহে রমজান। শোনো হে মুসলমান, সকল মাসের চাইতে যেই মাস মহামূল্যবান, আসলো সেই মাস মাহে রমজান। শোনো হে মুসলমান, শোনো হে মুসলমান, শোনো হে মুসলমান। যে মাসের তুলনা নাই, যে মাসের তুলনা নাই, যে মাসে বরকত শেষ ভাই, যে মাসে রহমত করে খোদায় নিশিদিন মান, আসলো সেই মাস মাহে রমজান। শোনো হে মুসলমান, শোনো হে মুসলমান, শোনো হে মুসলমান। যে মাসে কবর আজাব হয় মাফ, যে মাসের গুণ হয় দিল সাফ, যে মাসে কবর আজাব হয় মাফ, যে মাসের গুণ হয় দিল সাফ, যে মাসে করেন আল্লাহ বান্দার বেশি বেশি গুনাহ মাফ, যে মাসে করেন আল্লাহ বান্দার বেশি বেশি গুনাহ মাফ, আসলো সে মাস মাহে রমজান। শোনো হে মুসলমান, আসলো সেই মাস মাহে রমজান। শোনো হে মুসলমান। যে মাসে যাই খুলে জান্নাত, যে মাসে মুদাফায় নাজাত, যে মাসে যাই খুলে জান্নাত, যে মাসে মুদাফায় নাজাত, যে মাসে এলো ধরায়, যে মাসে এলো ধরায় মহাগ্রন্থ আল কোরআন, ওরে মহাগ্রন্থ আল কোরআন, আসলো সে মাস মাহে রমজান। শোনো হে মুসলমান, সকল মাসের চাইতে যে মাস মহামূল্যবান, আসলো সেই মাস মাহে রমজান। শোনো হে মুসলমান, শোনো হে মুসলমান, শোনো হে মুসলমান। আলহামদুলিল্লাহ, শুরু হতে যাচ্ছে রমজান উপলক্ষে মহাগ্রন্থ কোরআন থেকে সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ। প্রথমে মানব জাতি এবং জিন জাতির উদ্দেশ্যে, পরে ইমানদার মুমিন মুসলমানদের উদ্দেশ্যে। আল্লাহ পাক আমাদেরকে শোনার এবং বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জিন ও মানব জাতি শোনো, রমজান মাসে নাযিল করা হয়েছে পৃথিবীর বুকে সত্য এবং মিথ্যার ফয়সালাকারী মহাগ্রন্থ আল কোরআন।
কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা না হক, কোনটা ঠিক কোনটা বেঠিক, আল্লাহ পাক তার বান্দাদের জানাই দিতেছেন কোরআনের মাধ্যমে। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ও জিন ও মানব জাতি, রমজান মাসে নাজিল করা হয়েছে পৃথিবীর বুকে সত্য এবং মিথ্যার ফসলাকারী মহাগ্রন্থ আল কোরআন, যাতে কোরআন বাইর করে নিয়ে আসে বিশ্ব জিন ও মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে, অর্থাৎ জাহান্নামের পথ থেকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে, জান্নাতের পথে আসল কথা আল্লাহর পথে, রাসূলের পথে, কোরআনের পথে, কোরআনের ছায়াতলে জান্নাত। এখান পর্যন্ত জিন ও মানব জাতির উদ্দেশ্যে আলোচনা হয়েছে। ইমানদার মুমিনদের উদ্দেশ্যে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার মুমিন মুসলমান বান্দারা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, ভয়ের কোনো কারণ নাই, তোমরা ভয় পেও না। এটা কিন্তু নতুন কিছু নয়, এটা পৃথিবীর শুরু হতে চলে আসছে, এখনো আছে, এরপরও থাকবে। আরে ফরজ তো শুধু এই জন্য করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি, মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। তো রোজা না থাকলে মুত্তাকি হওয়া যাবে না, বন্ধুত্ব হাসিল করা যাবে না। রোজা আমাদের অবশ্যই থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলেন, আমি ওই মুত্তাকিদের জন্য জান্নাত সৃষ্টি করেছি। জান্নাত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আমি আমার ওই বান্দাদের মুত্তাকিদের জন্য জান্নাত সৃষ্টি করেছি, আর জান্নাতকে তাদের অতি নিকটে আনা হবে, অতি নিকটে, একটু দূরে থাকবে না। যেরকম বিয়ের দিন দুলার বাড়ির সামনে গাড়ি রেলে চলে যায়, ড্রাইভারে বলে রাস্তা খারাপ, আগে যাবে না গাড়ি, ভেতরে বাধ্য করে, আমরা যদি ঠেলব তো সিধা করে রাখো। এটা দুলার সম্মান। তদ্রুপ মুত্তাকিদের সম্মানে আল্লাহ পাক জান্নাতকে আগাই দিবে। ওই মুত্তাকি বান্দারা হচ্ছে আকাশের ফিলার। পৃথিবীর বুকে যতদিন মুত্তাকি থাকবে ততদিন আকাশ ধ্বংস হবে না, কিয়ামত হবে না। বিশাল আকাশ, ওই মুত্তাকির আকাশের ফিলার। ওই মুত্তাকি বান্দা উসুলে আল্লাহ পাক পৃথিবীর বুকে তার রহমত বর্ষণ করেন। ওই মুত্তাকি বান্দা উসুলে আল্লাহ পাক তার সৃষ্টিকে রিজিক দান করেন। রিজিক, আমরা তো ওই রিজিকের অংশ পাই। যেরকম দুলার উসুলে বড় জাতিরা খায়। আচ্ছা, দুলা না গেলে খাওয়াইব নি? আমার তো মনে হয় না। কোথায় মনে করে বিয়ের 200 লোক খাওয়াইব, একটার সময় খানা, লোক বসে গেছে। আজকাল তো করসি মারি চলে যায়। নিয়ম হলো দুলারে সালাম দিয়ে তারপরে যাবে তার শ্বশুর বাড়িতে। হ্যাঁ, লোক বসে গেছে, আমাদের খানা দেন। আমরা দুলার লোকের লোক, মেয়ের পক্ষে বলতেছে দুলার গাড়ি আসলে আমরা খানা শুরু করবো। কিছুক্ষণের মধ্যে দুলার গাড়ি চলিয়ে আসে, ফুল টুলে সাজানো, লোকজন ভিতরে আসে, কিন্তু দুলা ভিতরে নাই। দুলা ভিতরে নাই। সবাই বলা বলি করতেছে, বাড়ি দুলা গাড়ি আরো রয়েছে, না চলিয়ে আসি, আমরা সব কমপ্লিট চলিয়ে আসি। দুলার বাপ গাড়ির তো নামে আস্তে আস্তে হাঁটে মেয়ের বাপের সালাম দিল, আজান মিলামিলি করলো, ভাই সাহেব আপনার মেয়ের যত গয়না ঘাটে যা কিছু ছিল আমি সব নিয়ে আসি, কোনোটা বাকি রাখি নাই। আর 200 লোকের কথা ছিল, আমি একজন লোক বেশিও আনি নাই। হ্যাঁ, তবে সমস্যা হয়েছে আমি দুলা আনতে পারি নাই, কারণ দুলার মেয়ের কি বিমান। এমনি সে ভালো, মাঝে মধ্যে অ্যাটাক করে। আজকে কিন্তু গাড়িতে ঢুকার আগে তারা অ্যাটাক করছে, লাফালাফি দাফাদাফি করার লেগেছে। মহাবিপদ, সমাজীদের ডাকে জিজ্ঞাসা,
মিটিং করলাম না, কি করা যায়, একটা বুদ্ধি টুদ্ধি দেন। তো সমাজের লোক বলে যে অসুবিধা নেই, হেতে একজন লাই আমরা 200 লোকের রিজিকটি নষ্ট হবে, এটা হয়নি কোনো সময়। হেতার হাত পা বাঁধিত, আমরা দুলার বাদ যাই, মেয়ের বাদ যাই, খানা টানা খাইয়া মেয়ের বাপের আমি বুঝাই নিব যে দুলা সুস্থ হইলে ফরে সরা দিব, ফরে আপনার আর কোনো খরচ নাই, এখন সমস্যা তো এইটা। মেয়ের বাপ বলে সর্বনাশ সর্বনাশ, বলে কি এরা সর্বনাশ, আমার তো শুধু দুলার দরকার, দুলাটা যদি একা বাড়িতে আসতো তাহলে আমার মান সম্মান ইজ্জত বাঁচত। দুলাই যখন নাই, তোমরা কারা তোমরা কারা, তুমো কোনো হক নাই, এখানে কোনো হক নাই। তোমরা খাওয়ানো কুত্তারে খাওয়াই আমার শান্তি আয়ু করে কলিমুদ্দিন সলিমুদ্দিন রহিমুদ্দিন লাডিল ডান্ডালো এই দুলার লোকের গ্রাম সারা করে দিয়ে ফিরি দুয়াই। ওই মির্কি বিমান ছেলের কাছে আর বিয়ে দেওয়া যাবে না, আবার নতুন করে দুলা তালাশ করতে হবে। আমার জীবনে সর্বনাশ হয়ে গেছে, আমার মেয়ের জীবনে কলঙ্কিত হয়ে গেছে। তো দুয়া আর গ্রামের লোকেরা খাবাই দে, সমাজের লোকে খাইলে আমার শান্তি হইব। যেমন কথা তেমন কাজ। ঠিক এইভাবে দুলা ছাড়া যেমন বরযাত্রীর কোনো দাম নাই, তদ্রূপ আল্লাহর কাছে মোত্তাকি বান্দা ছাড়া পৃথিবীর কোনো দাম নেই। আল্লাহ পাক আমাদেরকে মোত্তাকি হওয়ার তৌফিক দান করেন, রমজানে রোজা থাকার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, ফকির নবী মুসাফির নতুন বছরের 2য় পর্ব এখানে সমাপ্তি। 3য় পর্বের অপেক্ষায় থাকুন। বিশেষ দাওয়া এবং দোয়ার বই আছে, হাদিয়া 100 টাকা। মোবাইল নম্বর 01622798208, মদিনা মঞ্জিল উত্তরলাউন্সি, কবিরহাট, নোয়াখালী। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।